অনেকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ৩৬০টি মূর্তি ভেঙেছিলেন? তবে কি তিনি সাম্প্রদায়িক মানসিকতার লোক ছিলেন? আবার কেউ কেউ বলেন মহানবী যদি সত্যি দয়ার এবং মানবতার প্রতীক হয়ে থাকেন তাহলে তিনি কেন অন্য ধর্মের মূর্তি ভেঙেছিলেন? কেন তিনি অন্য ধর্মের প্রতীকে আঘাত করলেন? শুধু তাই নয়, অনেক বিধর্মী তো এটাও বলে ফেলেন যে নবী মুহাম্মদ যেহেতু মূর্তি ভেঙেছেন তাহলে মসজিদ ভাঙলে দোষ কোথায়? যেহেতু তিনি মূর্তি ভেঙেছেন তার পরিবর্তে মসজিদ ভাঙলে দোষের কিছু না। কিন্তু আসল সত্যটা কি তাই, নাকি ইতিহাসের বাস্তবতা আমাদের চোখের সামনে লুকিয়ে রাখা হয়েছে? আজকের এই ভিডিওতে আমরা জানব নবীজি কেন মূর্তি ভেঙেছিলেন, আর সেটা সাম্প্রদায়িকতা নয় বরং এটি ছিল মানবতার মুক্তির এক মহাদাওয়াত। ভিউয়ার্স, ভিডিওটি হবে যুক্তিভিত্তিক, তাই আপনি যদি পুরো ভিডিওটি দেখতে না পারেন তাহলে ভিডিও থেকে বেরিয়ে যেতে পারেন। আর যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে অনুরোধ করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নবী রাসূলদের মূর্তি ভাঙার ইতিহাস কিন্তু অনেক পুরনো। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামও ঘোর মূর্তি বিরোধী ছিলেন এবং তিনিও মূর্তি ভেঙেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙার ঘটনাটি স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে সূরা আল আম্বিয়ায় উল্লেখ করেছেন এবং পবিত্র কুরআনে মূর্তি পূজা পরিহার করার জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বিরত থাকো এবং মিথ্যা কথা পরিহার করো। সূরা হজ আয়াত নং ৩০। কিন্তু আজ আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব। ইসলাম ধর্মে সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে একত্ববাদ, আর আল্লাহর এই একত্ববাদের সম্পূর্ণ বিপরীত হচ্ছে মূর্তি পূজা। কারণ মূর্তি পূজার মাধ্যমে এক স্রষ্টার ইবাদতের পরিবর্তে তাকে জড়বস্তুর সাথে শরিক করাকে বোঝায়। বহু দেবদেবী পূজার মাধ্যমে একত্ববাদকে অস্বীকার করে বহু ঈশ্বরবাদের ইবাদত বোঝায়। ইসলামের প্রত্যেক নবী রাসূলের প্রথম কথাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ এক। আর এই একত্ববাদের বিপরীত হলো মূর্তি। তাই প্রত্যেক নবী রাসূলই মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন। কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মূর্তি ভেঙেছিলেন এবং মূর্তি ভাঙার পরিবর্তে মসজিদ ভাঙলে দোষ কোথায়? মূর্খদের এই যুক্তি যে সম্পূর্ণ ভুল সেটা বোঝার জন্য একটা গল্প বা উদাহরণ দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। নবীরা শুধুমাত্র মূর্তি ভেঙেছেন, তাদের কেউই কিন্তু কোনো মন্দির ভাঙেননি। ধরুন, ভারতের মুম্বাই শহরের সবচেয়ে বড় মন্দিরে একদিন কিছু টুপি, ১০০টি তসবিহ এবং বেশ কিছু জায়নামাজ পাওয়া গেল। কে কখন এগুলো রেখেছে সেটা জানা গেল না। এরপর মন্দিরের পুরোহিত এবং পূজারীরা মন্দির খুলতেই টুপি, তসবিহ, জায়নামাজ এসব জিনিসপত্র দেখতে পেল। এখন এসব জিনিসপত্র দিয়ে তারা কি করবে? চুমু খেয়ে এগুলো যত্ন করে সাজিয়ে রাখবে, নাকি দ্রুত এগুলো নষ্ট করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে? পূজারীরা এতগুলো টুপি, তসবিহ, জায়নামাজ ইত্যাদি ফেলে দিলেও এ ব্যাপারে মুসলিমদের তেমন কিছু বলার থাকবে না, কারণ এসব জিনিস কেন তাদের মালিকানাধীন উপাসনালয়ে পাওয়া গেল। অথচ সেই একই মন্দিরের কোনো পুরোহিত যদি মসজিদে গিয়ে মাত্র একটি টুপিও ডাস্টবিনে ফেলে দেয় তাহলে মুসলিমরা ঠিকই তাকে জুতা পেটা করবে। কেন এমন পার্থক্য? কেন? এই পার্থক্যের কারণ হলো মালিকানা এবং অধিকার। তাদের মন্দিরে অপছন্দের জিনিসপত্র পাওয়া গেলে সেটা তারা ডাস্টবিনে ফেলতে পারে, কিন্তু অন্যের মসজিদের জিনিসপত্র ডাস্টবিনে ফেলতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। কাবাঘর হলো আল্লাহর উপাসনা করার স্থান, সব মুসলমানের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। একত্ববাদী খোদা এক আল্লাহ তাআলার ইবাদত করার স্থান। কিন্তু মক্কার মূর্তি পূজারীরা সেখানে প্রায় ৩৫০ মূর্তি রেখেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তিগুলি ভেঙে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মন্দির ভাঙেননি, তিনি কোনো মন্দিরের ভিতরে ঢুকে মূর্তিও ভাঙেননি। শুধুমাত্র সেই মূর্তিগুলি ভেঙেছিলেন যেগুলি তার মসজিদে তথা কাবাঘরে রাখা ছিল। এখন কেউ যদি বোকার মতন সেই যুগের মূর্তি ভাঙার সাথে আজকের মসজিদ ভাঙার তুলনা করে, সেটা হবে সম্পূর্ণ অযৌক্তিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দির ভাঙেননি, এমনকি তিনি মন্দিরের মূর্তিও ভাঙেননি। তিনি শুধুমাত্র মসজিদে রাখা মূর্তিগুলি ভেঙেছিলেন। প্রিয় দর্শক, এখন আপনি কি মনে করেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূর্তিগুলো ভাঙা কি যৌক্তিক ছিল নাকি অযৌক্তিক? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনি যদি এই ধরনের ইসলামের বিরুদ্ধে করা প্রশ্নগুলোর যৌক্তিক উত্তর চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।